সোমালিয়ায় নিজেদের সামরিক ও কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করল তুরস্ক। রাজধানী মোগাদিসুতে 3টি F-16 যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে আঙ্কারা স্পষ্ট করে দিয়েছে দেশটিতে তাদের অর্থনৈতিক বিনিয়োগ, জ্বালানি স্বার্থ ও ভবিষ্যৎ মহাকাশ প্রকল্প রক্ষায় তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতিতেই এগোচ্ছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরে F-16 পরিচালনার উপযোগী অবকাঠামো গড়ে তুলেছে তুরস্ক। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, গত সেপ্টেম্বরের পর সেখানে একাধিক নতুন হ্যাঙ্গার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে তুর্কি প্রকৌশলীদের তৎপরতাও চোখে পড়েছে। ওপেন সোর্স তথ্য অনুযায়ী গত 10 দিনে একাধিক তুর্কি কার্গো বিমান মোগাদিসুতে অবতরণ করেছে। বিশ্লেষকদের ধারণা, এসব ফ্লাইটে যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদ আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই F-16 মোতায়েন আসলে সোমালিয়া উপকূলের তুরস্কের তেল ও গ্যাস অনুসন্ধান প্ল্যাটফর্ম পাঠানোর প্রস্তুতিরই অংশ। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে এইসব প্ল্যাটফর্ম থেকে খনন কার্যক্রম শুরু হতে পারে। একই সঙ্গে উত্তর মোগাদিসুতে একটি সম্ভাব্য স্পেস পোর্ট নির্মাণ প্রকল্প নিয়েও আলোচনা চলছে। যদিও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে F-16 মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি, তবে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সোমালিয়ায় তুরস্কের একটি বিমান কমান্ড সক্রিয় রয়েছে। তাদের ভাষায়, তুর্কি এয়ার কম্পোনেন্ট কমান্ড ও সোমালি তুর্কি যৌথ টাস্কফোর্স সন্ত্রাস বিরোধী সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, সামরিক সহায়তা ও পরামর্শ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তুর্ক সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দিয়ে আসছে, তবে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি মাসে ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া এবং আফ্রিকার হর্ন অঞ্চলে বাড়তে থাকা ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মোগাদিসুতে তুরস্কের সামরিক উপস্থিতি নতুন মাত্রা পেয়েছে। 2026 সালের প্রথম জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে আঙ্কারা স্পষ্টভাবে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক সোমালি জনগণের পাশে দাঁড়াবে। একই দিনে সোমালিয়ার মন্ত্রিসভা নতুন সেনাপ্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম মোহাম্মদকে নিয়োগ দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং তুর্কি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়েও সামরিক প্রশিক্ষণ নিয়েছেন, যা দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতাই তুলে ধরে। এর আগেও তুরস্ক মোগাদিসুতে TB2 রায়রাক্তার ও আকিঞ্চি ড্রোন, পাশাপাশি T-129 অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করেছে। 2024 সালে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তির আওতায় সোমালি নৌবাহিনীকে হেলিকপ্টার সরবরাহ এবং একটি কার্যকর নৌবাহিনী গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেয় আঙ্কারা। 2011 সাল থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার সোমালিয়ায় মানবিক ও উন্নয়ন খাতে $1 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। মোগাদিসুতে বিশ্বের সবচেয়ে বড় তুর্কি দূতাবাস স্থাপন, তুর্কসোম সামরিক ঘাঁটির কার্যক্রম, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় তুর্কি কোম্পানির সম্পৃক্ততা, সব মিলিয়ে সোমালিয়ায় তুরস্ক এখন কেবল নিরাপত্তা সহযোগী নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, মোগাদিসুতে F-16 মোতায়েনের মাধ্যমে তুরস্ক পরিষ্কার বার্তা দিয়েছে, সোমালিয়ায় তাদের অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার লক্ষ্য ও আঞ্চলিক প্রভাব রক্ষায় আঙ্কারা কোনো আপোষ করতে প্রস্তুত নয়। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।